বলে ও বৌদিরা কি করছ, চা না কফি? তোমরা আবার চা খাবে এখন? তোমরা এখন কফি খাবে? তোমাদের চায়ের যুগ শেষ, যাই হোক। বলি একটা কথা বলি, হ্যাঁ গো, যখন সেই ভোট সবাই নিতে আসছিল তখন সব তোমাদের ঘরে ঢুকে টেবিল ফ্যানে বসে 8-10টা তরকারি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে গেল। আর বিজয় মিছিলের সময় একবারে সেই হাইফাই ফ্ল্যাটের কিটি পার্টি, বন্ধু ব্যাং পার্টি, বিরাট নাচ গান, সে বিরাট হাইফাই ব্যাপার। তোমাদেরকে ডাকে না? হ্যাঁ ও বৌদি, তোমাদেরকে ডাকে নাই? এত কষ্ট করে রান্না করলে, কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়ালে, আর বিজয় মিছিলে তোমাদের ডাকলে নাই? যাকে যাক মরুকা। দেখো বলি, দেখো রাগ করো না, আমার মনটা অত খারাপ লয় বুঝলে। আমার মনটা, ব্যাংক অ্যাকাউন্টটা যেমন আমার পরিষ্কার, তেমনি আমার মনটাও পরিষ্কার। ব্যাংক অ্যাকাউন্টটা সাদা, আমার মনটাও সাদা, কিছু মনে করো না। দেখো একটা টপ করে কথা বলি আমাদের এখন বাঙালিদের জানো এমন অবস্থাটা হয়েছে সেই কচুরিপানা ঢাকা পুকুরগুলার মতন বুঝলে। সেই কচুরিপানার তলে দিব্যি আছে, আরামে আছে, কোনো ঝড় নাই, ঝাপটা নাই, রোদ নাই, দিব্যি ভাবছে যে আমরা খুবই আরামে আছি, আমাদের জীবনটা খুব ভালো। তবে দেখো কিছু বাঙালি তো আছে সেই গরু ছাগলে দেখবে কচুরিপানাটা সরিয়ে জলটা খেয়ে যায়। তো ওই ফাঁকা জলটা কিছু বাঙালি এখনো আছে যারা নিজের সংস্কৃতি শিক্ষার জন্য লড়ে বেড়াচ্ছে বুঝলে। হ্যাঁ, আর জলের তলায় থাকা বাঙালিগুলা খুব গালও দিচ্ছে যে এগুলো ফালতুগিরি করে বেড়াচ্ছে। যাই হোক গা, তোমরা কচুরিপানার তলায় আরামে থাকো, ঠান্ডায় থাকো, ভালো থাকো গো বৌদিরা বুঝলে। নাচো।